আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে দেখেন সকালে রান্না করে নিয়েছি, করে তারপরে আপনাদের ভাই খেয়ে অফিসে চলে গেছে। এবার আমি নিজেও খেয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে আসলাম। আমার এই ছোট্ট রান্নাঘরটা আজকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করব। এই যে তারপর সেজন্য মশলা কোটা থেকে সব মশলাগুলো আমি বের করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি প্লেটে। কোনো কৌটা থেকে মশলা শেষ হয়েছে, কোনোগুলো আছে, তারপর আমি সবগুলো প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে ডাইনিংয়ে রেখে দিয়ে কৌটাগুলো সব ধুয়ে নেব। বাইরে তো প্রচণ্ড রোদ, মাঝে মাঝে রোদ হচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে, গরম। তারপর আজকে অলসতা কাটিয়ে শুরু করেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। শুধু রান্নাঘর পরিষ্কার করবো না, দেখেন কী করি আজকে সারা দিন কাজ করি। আপনাদের কাছে কয়েক মিনিটের ভিডিও দিই, কিন্তু কতক্ষণ লেগেছে আমার দেখেন, দুপুর হয়ে গেছে, 3:30 বেজে গেছিলো সংসারের কাজগুলো করতে সকাল থেকে। এই যে সব মশলাগুলো ঢেলে নিচ্ছি, লবণগুলো ঢেলে নেব, সব কৌটা তেলের কৌটা সবগুলো আমি ঢেলে নিয়েছি। দেখেন লবণটাও ঢেলে নেব, ঢেলে তার লবণটা কালকে রাত্রেই ঢেলেছি কৌটাতে, তারপরে আমি ঢেলে নিলাম একটা হাঁড়িতে। কৌটাটাও ধুয়ে নেব, সবগুলো ধুচ্ছি, ওইটা কেন বাদ যাবে। সবগুলো ধুয়ে দেখেন সিনকে নিয়ে নিয়েছি, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কৌটার মুখগুলোতে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ব্রাশ না হলে ওগুলো পরিষ্কার হয় না। এই যে সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর 2টা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি, ছাদে দিব সেজন্য। ছাদে রোদ আছে, ছেলেকে দিয়ে দিব, ছেলে দিয়ে আসবে ছাদে। এই যে সবগুলো সুন্দর করে 2টা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি, পড়ে যাবে যেতে। একটা ঝাঁকাতে অনেকগুলো হয়ে গেছে, সেজন্য 2 ঝাঁকাতে করে নিচ্ছি। 2 ঝাঁকাতে করে নিয়ে তারপরে ছেলেকে দিয়ে দিব। এই যে সবগুলো দিয়ে চলে এসেছে ছেলে। তারপরে এবার দেখেন আমি গরম পানি করেছি, হুইল পাউডার দিয়ে সম্পূর্ণ র্যাকগুলো ধুয়ে নিচ্ছি। গোটা চুলার আশপাশ সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এদিকে দেখেন হাঁড়ি ধরা কাপড়গুলো আমি গরম পানিতে করে হুইল পাউডার দিয়ে ফুটিয়ে নিচ্ছি, সেগুলোও ধুবো। এই যে রান্নাঘরে আমার একদম চকচকে পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাসে এগুলো করলে ভালো হয়, রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে। তারপরে চলে আসলাম ডাইনিংয়ে। আজকে প্রত্যেকটা রুম ডাইনিংয়ে ঝুল ঝেড়ে নেব। এমনি সামনে যেগুলো ঝুল দেখতে পাই সেগুলো তো আমি বারণ দিয়ে ঝাড় দেওয়ার সময় ঝাড়ি, কিন্তু এভাবে ডিপ ক্লিন করা হয় না। এই যে আমার নিজে হাতে তৈরি, দেখেন কুচি দিয়ে আমি এই ঝাড়পোঁটা তৈরি করেছিলাম জবা ফুলের। ধুলা পড়েছে, ঝুলও হয়েছে, সেজন্য ঝুল ঝাড়া দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে ধুলাগুলো এত পড়ছে, ক্যামেরা হয়তো বলে বোঝা যাচ্ছে না যে ধুলা উঠছে। তারপরে সুন্দর করে ঝুল প্রত্যেকটা রুমে ঝেড়ে নিয়েছি। এবার বেড কভারগুলো চেঞ্জ করে নেব। প্রত্যেকটা রুমের বেড কভারগুলো চেঞ্জ করে দেখেন এইসব রুমে কেউ থাকে না, কেউ বসেও না সারাদিন, তারপরও আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ধুয়ে নিই। এই যে এক রুমে চেঞ্জ করা হয়ে গেল চাদর, তারপরে চলে যাবো আরেক রুমের। এই রুমে চলে আসলাম, সবগুলো বালিশের কভার খুলে নিয়ে এই রুমেরও ঝুল ঝেড়ে নিয়েছি। সেজন্য বিছানা চাদরগুলো আমি তুলে নিই, যে ঝুলগুলো তুলে নিব, চাদর ওখানে পড়বে, নোংরা হয়ে যাবে পরে। এই যে এখন আমি চাদরটা তুলে এটারও চেঞ্জ করে নিব সবগুলো। এই যে বিছানা চাদরটা পাড়া হয়ে গেছে, এবার আমি বালিশগুলো সুন্দর করে রেখে দেবো। মশারিগুলো আজকে নিব না, কারণ রাত্রে তো টাঙাতে হবে, সেজন্য মশারিগুলো থাকবে প্রত্যেকটা রুমে। তারপর আমি এই সব রুমের এই 2 রুমের মশারি কাঁচাই আছে, কোনো দিনই ধুই না, কেউ থাকে না তো, তারপর ধুয়ে রেখে দিই। এই যে এই রুমেরও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম ছেলের রুমে ঝুল ঝেড়ে নিয়েছি, জানালা পরিষ্কার করে পর্দাগুলো সাট করে দিয়েছি, রোদ আসছে রুমে। তারপর চাদরগুলো চেঞ্জ করে চলে আসলাম আরেক রুমে। 4টা রুমেরই সব চাদরগুলো পরিষ্কার করে নেবো। এই যে দেখেন বিছানার কী অবস্থা। এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি বালিশগুলো দিয়ে দিচ্ছি। কাঁথাটা ধুবো কালকে, আজকে আর ধুবো না, কালকে ধুয়ে নেব। এই যে মশার কভারটা রেখে দিলাম। তারপরে এই রুম একদম পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঝাড়ু দিয়ে নেব। আর তার আগে কাপড়গুলো তুলে নিই। এই যে দেখেন ডাইনিংয়ে সব পাল্লা দিয়েছি, এবার সবগুলো বালতিতে এবার চেপে রেখে দেবো সবগুলো। তারপরে রাত্রে ভিজিয়ে দেবো, খুব সকাল কেচে দেবো। এই যে রাত্রে ভেজে থাকলে কী হবে, ময়লাগুলো সুন্দরভাবে কেটে যায়, অল্প কাঁচলেই হয়ে যায়। এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, এখন ময়লাটা তুলে নিব। ঝাড়ু দিতে মনে পড়েছে আজ আমার গরম মশলা গুঁড়া করা নাই, আজকে গরম মশলার গুঁড়াগুলো করতে হবে, সেজন্য সব মশলাগুলো রেডি করে রাখবো, রাত্রে করব। আর এখন সময় নেই, এখন গোসল করতে হবে। আর শরীরটা খুব ক্লান্ত হয়েছে, আজ ঘর মুছবো না, কালকে কাপড় কেচে তারপরে ঘর মুছবো, আগের দিন মুছেছিলাম। এই যে মশলাগুলো সব রেডি করে নিয়েছি,
রাত্রে এগুলো গুঁড়া করে কৌটাতে রাখবো, সেজন্য রোদ্রে দিব না, ভেজে নিব। ভেজে গুঁড়া করে রাখলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আসসালামু আলাইকুম।